ভাইরে, 2 দিনের দুনিয়ায় এখন 3 দিনেই চোখে পড়ে শিক্ষার্থীদের আন্দোলন। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক, সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড়, তাঁতিবাজার মোড়, এসব জায়গা দিনের পর দিন অবরোধ করে রেখেছিল সোনার দেশের মেধাবী শিক্ষার্থীরা। দাবি তোলার অধিকার সবার আছে, শিক্ষার্থীদেরও আছে, কিন্তু প্রশ্ন হলো এই দাবি আদায়ের নামে গোটা রাজধানীকে অচল করে দেওয়ার অধিকার কি কেউ দিয়েছে? ইউনূস সরকার ক্ষমতা আসার পর দেশে যতটা না উন্নয়ন হয়েছে তার চেয়ে বহুগুণ বেশি হয়েছে আন্দোলন। বর্তমান সময়ে আন্দোলন, পাল্টা আন্দোলন, অবরোধ, কর্মসূচি সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনে স্বস্তি বলে কিছু নেই। জীবনের অর্ধেক সময় রাস্তায় কাটছে, আর বাকি অর্ধেক কাটছে অনিশ্চয়তায়। ব্যক্তিগতভাবে বললে আমি আমার জীবনে এত আন্দোলন কখনো দেখিনি যতটা দেখেছি গত 1.5 বছরে। মনে হচ্ছে এদেশে এখন উন্নয়নের চেয়ে আন্দোলনই সবচেয়ে বড় শিল্প। সবচেয়ে কষ্টের বিষয় হলো এই আন্দোলনের নামে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে সেই মানুষগুলো যাদের কোনো দোষ নেই। বৃদ্ধ বাবা মা, অসুস্থ রোগী, অন্তঃসত্ত্বা নারী, স্কুলগামী শিশু, কেউই রেহাই পাচ্ছে না। অ্যাম্বুলেন্স রাস্তায় আটকে থাকে, রোগী যায়, কিন্তু আন্দোলনকারীদের তাতে কিছু যায় আসে না। অফিসগামী মানুষ চাকরি হারায়, দিনমজুরের চুলায় চলে না, অথচ কিছু তথাকথিত শিক্ষিত ছাত্রছাত্রী রাস্তায় বসে স্লোগান দেয়। এটাকে আন্দোলন বলা যায় না, এটা সাধারণ মানুষের উপর নির্মম জুলুম। এই যে একজন সাধারণ সিএনজি ড্রাইভার বসে কান্না করছে, এই চোখের পানির মূল্য কি তাদের কাছে আছে? 4 ঘন্টা ধরে জ্যামে বসে আছে, তার ইনকাম বন্ধ, অথচ দিন শেষে মালিককে প্রাপ্য টাকা বুঝিয়ে দিতে হবে। শিক্ষার্থীদের সড়ক অবরোধে অপারেশন করতে যেতে পারছেন না একজন ডাক্তার। উনি শিক্ষার্থীদের বারবার বলছিলেন আমার জন্য 20 জন রোগী বসে আছে, অথচ আমি যেতে পারছি না। এক বাবা বলছেন আমার 3টা বাচ্চা আছে গাড়ির ভেতর, ছাত্রদের হাতে পায়ে ধরতে আসছি যেন আমাদের একটু যেতে দেয়। 3 ঘন্টা ধরে জ্যামে বসে আছি। এই হলো আমাদের দেশের বর্তমান অবস্থা। শিক্ষার্থীরা দেশের মেধাবী সন্তান, এই কথা আমরা বারবার শুনি, কিন্তু প্রশ্ন হলো এই মেধা কি মানুষকে কষ্ট দেওয়ার জন্য? পড়াশোনা করা, সচেতন হওয়া মানে কি সাধারণ মানুষকে করা? বিদেশের দিকে তাকান, সেখানে আন্দোলন হয়, কিন্তু রাস্তা অবরোধ করে জনগণের জীবন অচল করে নয়। সেখানে নির্দিষ্ট জায়গায় আন্দোলন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। আজ আন্দোলন যেন ভাত মাছের মতো সহজ হয়ে গেছে। সামান্য কিছু হলেই রাস্তা বন্ধ, অবরোধ, যানজট। মনে হচ্ছে আন্দোলন এখন একটি ফ্যাশনে পরিণত হয়েছে, অথচ দাবি জানানোর আরো বহু সভ্য ও গণতান্ত্রিক উপায় রয়েছে। প্রেস ব্রিফিং দেওয়া যায়, মানববন্ধন করা যায়, স্মারকলিপি দেওয়া যায়, প্রশাসনের সঙ্গে আলোচনায় বসা যায়, মিডিয়ায় কথা বলা যায়, শাহবাগের মতো নির্দিষ্ট জায়গায় সমাবেশ করা যায়। কিন্তু না, সব বাদ দিয়ে আগে রাস্তা বন্ধ করতে হবে, কারণ এতে মানুষ কষ্ট পায়, আর কষ্ট দেখলেই নাকি আন্দোলন সফল। 7 কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়টি একটি নীতিগত সিদ্ধান্ত। এর দায় শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি এবং সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের। এই সিদ্ধান্তের জন্য কয়েকদিন ধরে রাজধানীর প্রাণকেন্দ্র অবরোধ করে রাখা কোনোভাবেই যুক্তিসঙ্গত হতে পারে না। সরকারের ব্যর্থতার দায় কেন সাধারণ মানুষ বইবে? শিক্ষার্থীদের দাবি যৌক্তিক কিনা সেটা বিচার করা সরকারের কাজ, কিন্তু সেই অজুহাতে লাখ লাখ মানুষকে দুর্ভোগে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের নামে রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে শাস্তি দেওয়া বন্ধ করতে হবে। এই ধরনের আন্দোলন অবিলম্বে থামানো উচিত। আন্দোলন হোক, দাবি উঠুক, প্রতিবাদ হোক, কিন্তু তা যেন কখনোই সাধারণ মানুষের জীবন, স্বাস্থ্য, রুটিরুজির উপর আঘাত না হয়ে দাঁড়ায়। নইলে এই আন্দোলন আর অধিকার আদায়ের লড়াই থাকবে না, এটা হয়ে উঠবে জনগণের বিরুদ্ধে এক নিষ্ঠুর আগ্রাসন।